সম্মানিত উপস্থিতি, বলছিলাম পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা মোহর শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য। গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই হচ্ছিল। তিনি বললেন ইন্নাহুমা ইয়াদাবানে লা ইয়াদাবানে ফি কাবীরিন, এই কবর দুটিতে শাস্তি হচ্ছে, তবে বড় পাপের কারণে শাস্তি হচ্ছে না। একটা হলো এই যে লা ইয়াস্তানজিহু মিনাল বাউলে, এই লোকটা পেশাব থেকে বিরত থাকতো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন তা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তখনই আজকের ভিডিওর বিষয় কি এবং এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলতে চাইতেছেন, এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বলার উদ্দেশ্যটা কি তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। বন্ধুগণ, এখানে আপনারা স্পষ্ট শুনেছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন যে গাভীর পেশাবের মধ্যে বাদি পাল্টি ভিজিয়েও কেউ নামাজ পড়ে না, তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। একথাটা এমনভাবে বলেছেন যে গাভীর পেশাবকে উনি জায়েজ বানিয়ে দিয়েছেন। বন্ধুগণ, এই বিষয়ের উপর আমরা আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের দুই ধরনের বক্তব্য শুনব, এবং গাভীর পেশাব বা গরুর গৃহপালিত পশু যদি কোনো পেশাব পায়খানা গায়ে লাগে তাহলে তা লাগা অবস্থায় কি নামাজ হবে কিনা এ বিষয়ে আমরা আজকে ক্লিয়ার হব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আসুন প্রথমে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলতে চাইতেছেন তা আমরা ওনার বক্তব্য থেকে একটু শোনার এবং বোঝার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা মোহর শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য। গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি বলি না যে তা করতে হবে, আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। আপনার স্ত্রী বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে, ওই পেশাব করার সময় এক ফোঁটা, সামান্য একটু, এক ফোঁটার 4 ভাগের 1 ভাগ, একটু সামান্য সরিষা সম পরিমাণ পেশাব ছিটে এসে গায়ে লেগে গেছে, আপনার স্ত্রীর নামাজ কবুল হবে না। কবরে বেশিরভাগ শাস্তি হয় পেশাবের কারণে, পেশাব থেকে বাঁচে না, এই জন্য কবরে বেশিরভাগ শাস্তি হয়। এই যুবক, তোমার মা 30 বছর থেকে তোমাদের বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করে, এখন পর্যন্ত তোমার বাপ একটা পেশাবখানা পায়খানা করতে পারেনি। আমরা বলেছি টাকা আছে, ইট দিয়ে সুন্দর করে উন্নত মানের পায়খানা ঘর তৈরি করেন, টাকা কম আছে খড় দিয়ে করেন, তার চেয়ে কম আছে আগামীকালকে বিকেলে, আগামীকালকে সকালে বাড়ির পিছন দিকে যাবেন কুদাল নিয়ে, 10 কুদাল, কুদাল বুঝেন কি আপনারা? 10 কুদাল মাটি উঠে একটা গর্ত করে, পুরাতন একটা বাঁশ ছিল বাড়িতে, ওটাকে ভেঙে 2 টুকরা করে ওর উপরে চাপিয়ে দিয়ে চট দিয়ে ঘেরে দেন। আপনার মা এখানে গিয়ে পেশাব করবে, পেশাব নিচে গিয়ে পড়বে, কোনো সমস্যা হবে না, নামাজ কবুল হবে। আপনার মায়ের কি হবে, আপনার স্ত্রীর কি হবে, আপনার বোনের কি হবে? এমন সংসার কেন? বিবাহ করলে পেশাবখানা লাগে, পায়খানা লাগে, গোসলখানা লাগে, বৈঠকখানা লাগে, মোহর লাগে, শারীরিক ক্ষমতা লাগে, এতটুকুর নাম বিবাহ। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছে যে এই মানুষের পেশাব যদি গায়ে লেগে যায়, তাহলে এক ফোঁটাও যদি গায়ে লেগে যায় তাহলে তার নামাজ কবুল হবে না। এই কথাটা উদাহরণ দিয়ে বলতে গিয়ে উনিও বলে দিয়েছেন যে গাভীর পেশাবের এক বালতি পেশাবের মধ্যে যদি কাপড় ভিজিয়ে, গায়ের পায়জামা ভিজিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে নামাজ হয়ে যাবে। জানি না উনি এই ফতোয়াটা কোথায় থেকে পেলেন, বা উনি কিভাবে এই বিষয়টা বললেন, বা কোন দলিল দ্বারা ইহাকে জায়েজ করার দিলেন। বন্ধুগণ, যখন এই বিষয় নিয়ে খুব সমালোচনা মুখে পড়লেন আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, সমালোচনার মুখে পড়ার পর উনি এই বিষয়টা আবার সংশোধনী এনে কীভাবে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আজকে আমরা শোনার চেষ্টা করব। আশা করি আপনারা সেই বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শুনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলতে চেয়েছেন, এবং ওনার বক্তব্যের মধ্যে যে ভুল রয়েছে সেই ভুলটা উনি স্বীকার করেছেন, এবং গাভীর পেশাবের মধ্যে
এক বালতি পেশাবের মধ্যে কাপড় ভিজিয়ে নামাজ পড়াকে জায়েজ না নাজায়েজ, উনার মুখ থেকে আপনারা শুনবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবরাইনে ইউদাবানে, আল্লাহর নবী দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেই কবরে শাস্তি হচ্ছিল। তিনি বললেন, ইন্নাহুমা ইউদাবানে লা ইউদাবানে ফি কাবিরিন, এই কবর দুটিতে শাস্তি হচ্ছে, তবে বড় পাপের কারণে শাস্তি হচ্ছে না। একটা হলো এই যে লা ইয়াস্তানজিহু মিনাল বাউলে, এই লোকটা পেশাব থেকে বিরত থাকতো না। এই ছেলে, আমি চাঁপাইনবাবগঞ্জ এক পল্লী এলাকায় বক্তব্য দিচ্ছিলাম, এই হাদিসটা পেশ করে বলছিলাম যে আপনারা মানুষের পেশাব থেকে সাবধান থাকবেন। আমার মা চাচিরা চাঁপাইনবাবগঞ্জ পল্লী এলাকাতে গ্রামের পিছন দিয়ে, বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করতে বসে। ওই পেশাব ছিটে কাপড়ে লেগে গেলে এই ধোয়া ছাড়া সলাত আদায় হবে না। মানুষের পেশাব বড় ভয়াবহ, পক্ষান্তরে গরু গাভীর পেশাব কিছুই না। যদি বালতিতে পেশাব ধরে কাপড় ভিজিয়ে সলাত আদায় করে তবু সলাত হবে। আমি আসলে এইটা বলতে চাইনি যে মানুষ এখন পেশাব ধরে তাতে কাপড় ভিজিয়ে সলাত আদায় করুক, এটা আমি বলতে চাইনি। আসলে আমি দেখাচ্ছিলাম মানুষের পেশাব কঠিন, কঠিন দেখাতে গিয়ে এটা ধরেছি, তখন হুজুর ওইটা বাদ দিয়ে এটার পিছনে লেগে গেছে। বুঝতে পারছেন না কথা? মনে হয় এই কথাটা এসেছিল, দুইজনের একজন বিরত থাকতো না পেশাব থেকে, অপরজন বিরত থাকতো না বদনাম গিবাত থেকে। এই দুইটাই বড় পাপ, যদিচ ওখানে বড় বলা হয়নি, এই দুইটাই বড় পাপ। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা। তো প্রিয় বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এটাই এখানে ক্লিয়ার করে বলতেছেন যে উনি মানুষের পেশাব কতটুকু নাজায়েজ বা কতটুকু খারাপ সেই কথাটাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু উনি যে উদাহরণ দিয়েছেন, যেভাবে উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণ দেওয়াটা উনি মানে সম্পূর্ণ ভুল করেছেন। যে এখানে মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে যারা ফলো করে বা যারা খুব মানে বা খুব সম্মান করে, তারা ভাববে যে গাভীর পেশাবের মধ্যে যদি আমরা কাপড় ধুয়ে নামাজ পড়ি তাহলে তো নামাজ হবে, এরকমই মানুষ ভেবে নিবে। আমি মনে করি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব নয়, আরও যতজন উলামায়ে কেরাম রয়েছেন তারা বক্তব্য দিয়ে থাকেন, বক্তব্য দেওয়ার সময়, উদাহরণ দেওয়ার সময় আপনারা উদাহরণটাকে এমনভাবে পেশ করবেন যেটা সেই উদাহরণটা মানুষ সুন্দরভাবে বুঝতে পারে এবং মানুষের বোধগম্য হতে পারে। কারণ এখানে আপনি ওপেন স্টেজের মধ্যে বক্তব্য দিতেছেন, এখানে একদম নিরক্ষর থেকে লয়ে খুব জ্ঞানী মানুষও থাকবে, কারণ সবার কাছে এই মেসেজটা কানে গিয়ে পৌঁছবে। এবং আজকাল রয়েছে অনলাইনের যুগ, মিডিয়ার যুগ, সমস্ত পৃথিবী এই খবরটা চলে যাবে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন গাভীর কাপড়ের মধ্যেও, গাভীর পেশাবের মধ্যেও যদি আমরা কাপড় ধুয়ে কাপড় ভিজিয়ে যদি নামাজ পড়ি তাহলে নামাজ হয়ে যাবে। এই কথাটা একেবারেই, এই উদাহরণটা দেওয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের পক্ষে একেবারেই সুন্দর হয় নাই বা দেওয়াটা ভুল হয়েছে। এই কথাটা আপনারা মানেন কিংবা তো না মানেন, নিজেরাই বিবেচনা করে দেখবেন বন্ধুগণ। আর এই জন্যই আমি মনে থাকি যারা মানে মজহবকে অনুসরণ করে, মজহবের ইমামদেরকে অনুসরণ করে, তারা যে কোনো মাসলাকে মানুষের সম্মুখে পেশ করার আগে শতবার যাচাই বাছাই করা হয় এবং মজহবের ইমামগণ কী ফতোয়া দিয়েছেন সেই ফতোয়ার দিকেও তারা লক্ষ্য রেখে থাকেন। সাধারণত যারা লামজহাবি তারা গৃহপালিত পশুর পেশাব পায়খানাকে তারা জায়েজ বলে থাকে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার উরাইনাবাসী এসেছিল যে তাদের খুব বড় একটি রোগ হয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে ওই এলাকার মানুষরা তাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই সব রোগ হয়েছে, আমরা রোগাক্রান্ত হয়েছি, আমরা কি করতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে পরামর্শ দিয়েছিলেন, তখন তোমরা কি করে বেশি করে উটের দুধ পান করো এবং উটের পেশাবও তোমরা পান করো, তখন তোমাদের এই রোগ কমে যাবে। এই হাদিসটাকে তারা এই হাদিসকে তারা কি করে গৃহপালিত পশুর মূলমূত্রকে তারা জায়েজ হিসাবে করার দিয়ে থাকে। কিন্তু আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে জায়েজ করার দিয়েছিলেন না। আসলে ওই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধ হিসাবে ওই উটের দুধ বা উটের পেশাবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার কথা বলেছিলেন। এই হাদিসটাকে তারা জায়েজ মানিয়ে নিয়ে গৃহপালিত পশুর এই পেশাব বা মলমূত্রকে তারা জায়েজ মানিয়ে নিয়েছেন এবং এটাকেই তারা উদাহরণ হিসাবে দিয়ে থাকে। আসুন বন্ধুগণ, এবার আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে শুনবো যে সত্যিকারের কি এই গরুর পেশাব
পায়খানা জায়েজ কিনা, আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে একটু বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা করি। আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহা মা বাদ। ফাতেমা বেগম জানাচ্ছেন গরুর গোবর কি নাপাক? বোন, গরুর গোবরের পাক নাপাক হওয়া নিয়ে দুটি মত রয়েছে। সৌদি আরবের স্কলারদের অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোশত খাওয়া হালাল, সেগুলোর পেশাব পায়খানা নাপাক নয়। তবে এর চাইতে অধিক শক্তিশালী হলো এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত যে এগুলো নাপাক। অতএব সেই হিসাবে গরুর গোবরকে আমরা নাপাক বলবো। তো দেখেন এরপরে এখানে শেখ আহমদুল্লাহ সাহেব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি রেফারেন্স দিয়ে উনি বলছেন যে গরুর পেশাব বা গোবর এগুলো নাপাক জিনিস। কিন্তু আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এখানে বলেছেন উদাহরণ দিতে গিয়ে, হ্যাঁ যদিও উনি পরে জিনিসটা সংশোধনী করেছেন, কিন্তু প্রিয় মানুষের কাছে যে মেসেজটা পৌঁছে গেছে তারা তো এই বিষয়টা এভাবেই মনে করবে যে গৃহপালিত পশুর পেশাব পায়খানা জায়েজ রয়েছে। বন্ধুগণ, তাই আমি সকল উলামায়ে কেরামের কাছে অনুরোধ করব, যখন কোনো উদাহরণ দিবেন বা কোনো বক্তব্য দিবেন খুব স্থির গতিতে দিবেন এবং বুঝে শুনে দিবেন, কারণ মানুষ আপনাদেরকে খুব বেশি ফলো করে, লক্ষ লক্ষ জনতা আপনাদেরকে সমর্থন করে, আপনাদেরকে দেখে ইসলামকে অনুসরণ করতে চায়। তা বন্ধুগণ, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি এবং এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।